আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব দাজ্জালের জন্ম এবং দাজ্জালের মা বাবা কারা, এই বিষয়গুলো নিয়ে। শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন এবার মূল আলোচনায় চলে যাই। দাজ্জালকে তো আপনারা কম বেশি সকল মুসলিম ব্যক্তিই জানেন তার আকৃতি ও বৈশিষ্ট্য ব্যাপারে। কিছু কিছু রেওয়াতে দাজ্জালের বাবা মায়ের উল্লেখ এসেছে। এর মতে এ দুজনের কাছে ৩০ বছর পর্যন্ত কোনো সন্তান থাকবে না এবং এরপর তাদের ঘরে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করবে এবং সেই আসলে হবে দাজ্জাল। কিন্তু এসব রেওয়াতে সঠিক সনদে উপস্থাপন না করতে পারায় দুর্বল হয়ে গিয়েছে এগুলো। একবার ইমাম বারজাজি দাজ্জালের বৈশিষ্ট্যের বর্ণনা করতে গিয়ে বলেন যে দাজ্জাল জিন্নাতদের উপর কাবু থাকতে পারবে, আর যে জিন্নাতদের মধ্যে বিবাহ করেছিল এবং দাজ্জালের দাদাদের সম্পর্কে সুলাইমান আলাইসাল্লামের সময় থেকেই আছে। তিনি ইরশাদ করেছেন, হযরত সুলাইমান আলাইহিসসালাম একবার জিন্নাতদের বন্দী করেছিলেন। তখন সেই জিন্নাতদের মধ্যে দাজ্জালের বেবি এবং তার বাবা দাদাও ছিল। কিন্তু এমন ফরমান থাকা সত্ত্বেও দাজ্জালের জন্ম নেওয়া এবং তার মা বাবা থাকা বা না থাকা এটি এমন ঘটনা যার সম্পর্কে কেউই সঠিকভাবে জানতে পারেন না। একজন ইসলামী স্কলার একটি আর্টিকেলের মতে দাজ্জালের জন্ম সেই সময় হয়ে গিয়েছিল যখন এই পৃথিবীতে জিন্নাতদের যুদ্ধ চলছিল। তিনি লিখেছেন, দাজ্জাল মানুষ, জানোয়ার এবং জিন্নাতদের মিলনের ফলে পৃথিবীতে এসেছিল। যখন আল্লাহ তাআলা মানুষদের জমিনে পাঠালেন তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে অনুসারে জিন্নাত এবং মানুষদের মধ্যে একটি পর্দা ফেলে দিয়েছিলেন, যেখান হতে মানুষ ও জিন্নাতদের দুনিয়া আলাদা আলাদা হয়ে যায়। ফেরেশতাদের সাথে যুদ্ধের পর জিন্নাতদের একটি বিশেষ স্থানে কয়েদি বানিয়ে রাখা হয়। তাদের মধ্যে কিছু জিন্নাত এমনও ছিল যার ফেরেশতাদের সঙ্গে বদলা নেওয়ার চিন্তা করছিল এবং এটি সেই সময় ছিল যখন একটি জিন মানুষের সাথে মিলন ঘটাতে চেয়েছিল, কিন্তু সেই দুই মাখলুকাতের মধ্যে একটি পর্দা রাখার জন্য সে এমনটা করতে পারেননি। এমন সময় জাসাসা নামের একটি অন্য মাখলুক, যেটি কোনো জানোয়ারের বংশ থেকে ছিল, সে এই দুজনের মধ্যে সন্তান জন্ম দেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করে এবং এভাবেই জিনদের এবং মানুষদের মধ্যে সন্তান জাসাসা নামের এই জানোয়ারের পেটে বড় হতে থাকে এবং এমনইভাবে একটি তৃতীয় মাখলুকের জন্ম হলো, যেটিকে দাজ্জাল বলা হয়। এরপর ফেরেশতারা শিকল দ্বারা তাকে বেঁধে নিয়ে যায় পৃথিবী, যেন পৃথিবীর সকল মানুষ তার কবল হতে বেঁচে থাকে। তো দর্শক, এটা হতে জানলাম দাজ্জাল একটি অন্য মাখলুক যে জাসাসার থেকে সকল খবরাখবর নিয়ে থাকতো। জাসাসা সব জমিন ও সমুদ্রের এবং সকল জায়গার খবরাখবর নিয়ে আসতো। এটির ভিতরে আসলে কতটা সত্য এটি আল্লাহ তাআলাই ভালো জানেন। জাসাসা সম্পর্কে একটি হাদিসে এসেছে, যেখানে হযরত তামিম তারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালের সাথে সাক্ষাৎ করার সম্পূর্ণ ঘটনাকে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। একবার উসামা বিনতে ইয়াজিদ বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ নিয়ে এসেছিলেন। তখন তিনি উল্লেখ করে বলেছেন, তার আত্মপ্রকাশের আগে ৩টি বড় বড় খরা দেখা দেবে। প্রথম বছরে আকাশের বৃষ্টিপাত ১/৩ বন্ধ হয়ে যাবে আর জমিনে উৎপন্ন ফসল ১/৩ কমে যাবে। দ্বিতীয় বছর আকাশের বৃষ্টিপাত ২য় ভাগ কমে যাবে এবং জমিনের ফসলও ২য় ভাগ কমে যাবে এবং তৃতীয় বছর আসমান থেকে বৃষ্টিপাত একদমই বন্ধ হয়ে যাবে। তখন জমিনে কিছুই উৎপন্ন হবে না। যতটা জীবজন্তু থাকবে তারা খুব নখওয়ালা বা খুরওয়ালা থাকলেও তারা সবাই ধ্বংস হয়ে যাবে। যদিও দাজ্জালের সমাপ্তি একদিন হয়ে যাবে এবং এর সমাপ্তি করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। অনেকে বলে থাকেন যে তার মা বাবাকে মেরে ফেলা হয়েছিল
এবং তাকে একটি দ্বীপে বন্দী করে রাখা হয়। সেই দ্বীপেই সে এখন পর্যন্ত বন্দী হয়ে রয়েছে, কিন্তু দাজ্জালের আগমন কিয়ামতের আগে সময় হবে এবং তার চিহ্নগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বর্ণনা করেছে। তার কপালে কাফের লেখা থাকবে এবং তার একটি চোখ হবে, কিন্তু এই দাজ্জালের সমাপ্তি ঈসা আলাইহিস সালামে করবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।